আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কারো যদি হজ করার সামর্থ্য থাকে তাহলে তাকে অবশ্যই হজ করতে হবে। হজ ফরজ একটি ইবাদত। কেউ যদি হজ করে আল্লাহ তাআলা তাকে এরকমভাবে নিষ্পাপ করবেন যেরকম কিনা কোনো মাসুম বাচ্চা যার কোনো গুনাহ থাকে না। আর হজে অনেক আর্থিক ব্যয় হয়, এই জন্য যা টাকা খরচ হবে, যা মাল খরচ হবে, এর চেয়ে 10 গুণ আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জতের সাথে খাওয়াবেন। তার ওপর হজ ফরজ হইল আর সে হজ করল না, সে ইহুদি হইয়া মরুক বা খ্রিস্টান হইয়া মরুক, এতে নবীজির কিছু যায় আসে না। কেউ হজ করতে আসলো আর নবীজির সাথে জিয়ারত করল না, সেজন্য হজই করল না। কেউ যদি নবীজির রওজায় এসে সালাম করে, সে যেন জীবিত অবস্থায় নবীজিকে সালাম দিল, আর তার জন্য শাফায়াত করা হাশরের ময়দানে নবীজির জন্য জরুরি হয়ে যাবে। কেউ যখন পদব্রজে এসে হজ করে, ফেরেশতারা তাদের সাথে মুআনাকা করে। আর কেউ যখন সাওয়ারিতে এসে হজ সম্পাদন করে তো ফেরেশতারা তাদের সাথে মুসাফা করে। কাবাঘর প্রথম যখন চোখের পলক পড়বে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে থাকবেন। চোখের পলক পড়ার দ্বিতীয় পলক পড়ার আগ পর্যন্ত দোয়া কবুল হইতে থাকবে। এজন্য নিষ্পলক দৃষ্টিতে কিছু সময় গুরুত্বপূর্ণ দোয়া করা। কাবাঘরের বাইতুল্লায় একটি নেকামল 1 লক্ষ নেকামলের সওয়াব রাখে, আর মসজিদে নববীতে একটি নেকামল 50,000 নেকামলের সওয়াব রাখে। এই জন্য খুব গুরুত্বের সাথে আমরা ইবাদতে রত থাকব। একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুব মনে রাখার চেষ্টা করব, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে সালাম দেওয়ার সময় ভুলেও ক্যামেরাকে সামনে রাখব না। আর প্রথম যখন উমরা করতে যাব, তখন ভুলেও উমরা শেষ হওয়ার আগ পর্যন্ত, মাথা মুন্ডন হওয়ার আগ পর্যন্ত মোবাইলে এদিক সেদিক ছবি ওঠানোর চেষ্টা করব না। এবং কি প্রথম উমরাটা খুব গুরুত্বপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। আর প্রথম উমরাটা যদি আপনি কবুল করতে পারেন, হজ যদি কবুল করাতে পারেন আল্লাহ তাআলার কাছে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে এরকমভাবে গুনাহগার থেকে মুক্ত করবেন যে আপনার কোনো গুনাহই থাকে না। আর আল্লাহ তাআলা হাজিকে কোনো সময় ফকির বানান না, হাজি কোনো সময় গরিব হতে পারে না। প্রথম উমরার সময় কাবাঘরের দরজা, কাবাঘর ধরার পিছনে ছুটতে গিয়ে কয়টা চক্কর দিলেন সেটা হয়তো বা আপনার ভুল হতে পারে। এজন্য দ্বিতীয় দিন তৃতীয় দিন আপনি কাবাঘরের দরজা ধরার চেষ্টা করেন, কারণ ওইখানে দোয়া কবুলের জায়গা। হজে আসদ পাথর যদি সম্ভব হয় কষ্ট না দিয়ে কাউকে ধরার চেষ্টা করতে পারেন, করেন। কারণ কেউ যখন হজে আসদ পাথর চুম্বন করে, সেজন্য আল্লাহ তাআলার কুদরতি হাতের সাথেই চুম্বন করলো, কুদরতি হাতের সাথেই মুসাফা করলো। কেউ যখন তোয়াফ করে, সেজন্য আল্লাহ তাআলার রহমতেরই কুলে উঠে যায়। এজন্য খুব বিনয়ের সাথে আমরা পুজো অবস্থায় তোয়াফ করা জরুরি।